আমি মাইরের শাক ভাজি করব। এই দেখতে পাচ্ছেন এখানে মাইরের শাকের সাথে আমি আলু দিয়েছি, এভাবে আমি ভাজি খাবো। কেননা এতটা মাইরের শাক আমি খাই না, কিন্তু দেশের থেকে পাঠাইছে, এগুলো তো ফেলে দেওয়া সম্ভব না। তা আমার মতো করে আমি কুচাই নিয়েছি। এত বড় এত ছোটো চিকনও করতে পারি নাই। কেমন হয়েছে আপনারা জানাবেন, আর আমি শাক ভাজিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা এভাবে শাক ভাজি খান কিনা জানাবেন। আমি তেল দিয়ে নিতেছি। আমি শুকনো মরিচ দিয়ে ভাজি করবো শাকটা, কেননা শুকনো মরিচটা আমার পছন্দ। আর এইভাবে আমি একটু বাটার ফিল করে শাক ভাজিটা, এদিকে আমি শুকনো মরিচগুলো কুচিয়ে নিয়েছি, এগুলো আমি আগে ভাজি করে দেবো। দেখতে পাচ্ছেন এগুলো ভাজি করার পরে আমি মরিচের কালারটা লালচে হয়ে গেছে, কালো হয়ে আসছে। এদিকে এতগুলো রসুন কোচাগুলো সব দিব, পেঁয়াজ কোচাগুলো দিয়ে দিব। কেননা শাকের পরিমাণ বেশি, তার জন্য আমার এগুলো বেশি দিতে হবে। আপনারা কে কোথার থেকে দেখছেন আমাকে একটু জানাবেন। এইভাবে শাক ভাজি আপনারা খান কিনা সেটাও জানাবেন। শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে শাক ভাজিতে। আর আমাকে ভালোবাসবেন, আমার কাছে থাকবেন সবাই। আমরা নতুন সব আপুদের জন্য বলছি, সব ভাইয়াদের জন্য বলছি, আমরাও সবাই পাশে থাকবো। যার ভিডিওর সামনে পাবো তার লাইক কমেন্ট করে যাবো। আমরা ভিডিও টান দিব না, ভিডিও খেলাও দিব না, সেটা দেখার এটা আমরা পুরোটাই দেখবো। কিন্তু সবসময় চিন্তা করি ভিডিওটা একটু ছোটো দেওয়ার জন্য, কেননা যেহেতু আমি একজনের ভিডিওটা বেশি লম্বা দেখলে একটু বিরক্ত ফিল করি। তাহলে অনেকেই তো এরকম করে যে আমি মরিচ লবণ দিয়ে ফেলাইছি স্বাদ মতো, লাগলে আবার থেকে দেখে আবার দিব। যেহেতু এখানে আলুটা আছে, সামান্য একটু হলুদ দিব যেন আলুর কালারটা আসে, লোকটা সুন্দর হয়। দেখেন পেঁয়াজ মরিচের কালারটা খুব সুন্দর বাদামি কালার হয়ে গেছে। এখন আমি একটু সামান্য হলুদ দিয়ে দিব, কেননা আলুর কালারটা আসার জন্য। শাকের জন্য অবশ্যই না, আলুর কালারটা আসলে একটু শাকের কালারটাও ভালো লাগবে। এদিকে আমি এই যে সবগুলো দিয়ে দিব, দেখতে পাচ্ছেন শাকগুলো সব দিয়ে দিব।